गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुदिनतरणं। श्री चैतन्य ईश्वरं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् जगत्। তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা প্রথম অধ্যায় থেকে। নন্দসুত বলি যা রে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। কালকে আমরা আলোচনা করেছিলাম নন্দসুত মানে নন্দনন্দন কৃষ্ণ, তিনি চৈতন্য রূপে এসেছেন। কেন নন্দনন্দন কৃষ্ণ রূপে বৃন্দাবনেই কৃষ্ণ ভগবান রাধারানীর সঙ্গে লীলা বিলাস করেছিলেন, তার বিভিন্ন প্রকারের বিরহ অনুভব করেছিলেন। তো সেইভাবে তিনি চৈতন্য রূপে এসেছেন। তো এখন তার যে কথা বর্ণনা করা হলো, যদ ব্রহ্মোপনিষদে তদপ্য তনুভা, ব্রহ্ম নিরাকার ব্রহ্ম হচ্ছে তার তনুভা, তার জ্যোতি, এবং পরমাত্মা হচ্ছে তার অংশ বৈভব, ভগবান তিনি স্বয়ং। সেটাই এখনই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হবে। প্রকাশে বিশেষে তেহ ধরে তিন নাম, ব্রহ্ম পরমাত্মা আর স্বয়ং ভগবান। তো বিভিন্ন প্রকাশ অনুসারে এক বস্তু, কালকে যেরকম আমি বলেছিলাম, এক বস্তুকে বিভিন্ন যোগীরা বিভিন্ন ভাবে অনুভব করছে। তো তাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, ব্রহ্ম পরমাত্মা আর ভগবান। তো শিল জীব গোস্বামী তার ভগবত সন্দর্ভ গ্রন্থে এই ভগবান শব্দটির অর্থ বিশ্লেষণ করেছেন। ভগবান সম্পর্ক ভ গ বা ন, এই চারটে অক্ষরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার বলা হয়েছে। তো এখানে শিল জীব গোস্বামী যেটা বলছেন সেটা আমরা শ্রবণ করছি, যে কিভাবে তিনি বলছেন যে সমস্ত চিন্ত্য ও অচিন্ত্য শক্তি সম্পন্ন হওয়ার ফলে ভগবান আছেন অখণ্ড পূর্ণ তত্ত্ব। তো ভগবত তত্ত্ব, পরম তত্ত্বটি এরকম একটা জিনিস, তার মধ্যে কিছু আছে যেটাকে চিন্তা করা যাবে, আর কিছু যেটা চিন্তা করা যাবে না, চিন্তার বাহিরে, চিন্ত্য আর অচিন্ত্য। তার পূর্ণ শক্তিমত্তা সম্বন্ধে জ্ঞানের অভাব হেতু আমাদের কাছে এই পরম তত্ত্বের আংশিক প্রকাশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত হয়। ভগবান হচ্ছেন পূর্ণ শক্তিমান। এই শক্তি আর শক্তিমান, এই জিনিসটাকে বুঝতে হবে। যেটা কি উম, যারা ব্রহ্মবাদী, ব্রহ্মে বিশ্বাস করে নিরাকারবাদী, তাদের কাছে শক্তি শক্তিমান দুটো জিনিস ঠিক হবে বোধগম্য নয়। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে কি আমাদের পূর্ণ শক্তিমতা, কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমতা। তো যারা এটা জানে না, তারা তার এই আংশিক প্রকাশে নির্বিশেষ ব্রহ্মরূপ কথাটা বলছে। তো ভগবান শব্দের অর্থটি কি? ভগবান শব্দের আদ্যাক্ষর ভ, প্রথম অক্ষর যে ভ। ভ অর্থ করছেন শিলজীব গোস্বামী সম্ভর্তা, অর্থাৎ ভর্তা। সম্যক রূপে ভর্তা, বর্তমানে যে পালন করে, উম, তিনি ভর্তা, স্বামী, তিনি পালন করেন। ভ, তো ভর্তা মানে যিনি পালন, সম্যক রূপে পালন করে, সংভর্তা। তারপর হচ্ছে ভ, গ। গ মানে ওখানে করা আছে নেতা। নেতা মানে গময়িতা থেকে গ, মানে যে স্রষ্টা। ভ মানে ভর্তা, পালনকর্তা। গ মানে গময়িতা মানে স্রষ্টা। হুম, ভগ। ব, বকারের অর্থ বাস করা, অর্থাৎ সমস্ত জীব পরমেশ্বর ভগবানে বাস করে এবং পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের মধ্যে বাস করে। ভগবা, ভ হচ্ছে ভর্তা, গ হচ্ছে বর্তমানে পালন করা, গ গময়িতা, গময়িতা মানে সবাই সৃষ্টি করা। হ্যাঁ, ভগ বা মানে যে সবার মধ্যে বাস করেছে, যার মধ্যে সবাই বাস করে।
এই সমস্ত শব্দগুলির সমন্বয়ে ভগবান শব্দের অর্থ হচ্ছে, তো এগুলো সমন্বয়কে বলা হচ্ছে তিনি সমস্ত জ্ঞান, শক্তি, বল, ঐশ্বর্য, বীর্য, প্রতিপত্তি, এই অচিন্ত্য শক্তি সব রকমের নিকৃষ্ট গুণবর্জিত হয় তার মধ্যে বিরাজমান করছে। ভৌতিক জগতে যদি ঐশ্বর্য থাকে, বল থাকে, জ্ঞান থাকে, তার মধ্যে নিকৃষ্ট গুণ আছে। কিন্তু ভগবানের মধ্যে এই নিকৃষ্ট গুণবর্জিত এই অচিন্ত্য শক্তি ব্যতীত পূর্ণরূপে ধারণ বা পালন করা যায় না। হম ভগবান মধ্যে এই অচিন্ত্য শক্তি আছে বলে তিনি তিনি সব কিছু ভর্তা, সম্ভর্তা, পালনকর্তা এবং গময়িতা। তিনি হচ্ছেন সবকিছুর সৃষ্টিকর্তা। আধুনিক সমাজ প্রতিপালিত হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিকদের মস্তিষ্ক প্রসূত বৈজ্ঞানিক আয়োজনের মাধ্যমে। সুতরাং আমরা সহজে অনুমান করতে পারি যে যিনি তার অচিন্ত্য শক্তির মাধ্যমে অসংখ্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করে অন্তহীন আকাশে তাদের ভাসিয়ে রেখেছেন, তার মস্তিষ্কের ক্ষমতা কত অপরিসীম হবে। মানুষের তৈরি একটি উপগ্রহকে ভাসিয়ে রাখতে যে কি পরিমাণে বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, তা যদি একটু বিবেচনা করে দেখা যায়, তাহলে নিতান্ত নির্বোধ না হলে কেউই বলবে না যে মহাশূন্য অগণিত গ্রহ নক্ষত্রগুলিকে কোনো উৎকৃষ্ট বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করছে না। তো প্রভুপাদ বলতে চাইছেন যে আমাদের এই যে উপগ্রহ সব পাঠানো হচ্ছে, তার ভিতরে কত বুদ্ধি লেগেছে। আর এই যে গ্রহ নক্ষত্র আকাশে ঘুরে বেড়াচ্ছে, তার পিছনে কেউ নেই, কোনো বুদ্ধি কাজ করছে না। এটা মনে করা একটা মূর্খামির কথা, এটা বলতে চাইছে। বিশাল বিশাল গ্রহ নক্ষত্রগুলিকে মহাশূন্যে ভাসিয়ে রাখার ব্যবস্থাপনার পিছনে যে অতি উন্নত বুদ্ধিমত্তা রয়েছে, তা অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। প্রভুপাদ এই দৃষ্টান্ত দিচ্ছেন, যেরকম আমাদের সেচ বিভাগ রয়েছে, সেচ বিভাগ রয়েছে, জলটাকে আটকাছে, আটকে বিভিন্ন জায়গায় জল সেচ করা আছে, জমিতে দেওয়া হচ্ছে, ঘরে ঘরে পাঠানো আছে। এর পেছনে যেটা ইঞ্জিনের বুদ্ধি আছে, ঘরে ঘরে পৌঁছাচ্ছে জলটা। সেই রকম প্রভুপাদ বলছেন যে সমুদ্র থেকে জলটা বাষ্প হয়ে আকাশে আছে, আকাশ থেকে মেঘ হচ্ছে, মেঘ বৃষ্টি হচ্ছে, নদীতে যাচ্ছে, নদী থেকে সমুদ্রে যাচ্ছে। এই যে সেচ ব্যাপারটা, এর পিছনে নিশ্চয়ই একটা বুদ্ধি কাজ করছে। তো ভগবত গীতায় তাই বর্ণনা করা আছে 15 অধ্যায় 13 নম্বর শ্লোকে, যে পরমেশ্বর ভগবান এই সম্বন্ধে স্পষ্ট হয়ে বলছেন, আমি প্রতিটি গ্রহে প্রবেশ করি এবং আমার শক্তির দ্বারা পরিচালিত হয় এই গ্রহগুলি কক্ষপথে স্থিত থাকে। ভগবান যদি গ্রহগুলিকে নিজের নিয়ন্ত্রণ না রাখতেন, তাহলে তারা বায়ুতে ধূলিকণার মতো ইতস্তত বিক্ষিপ্ত হতো। এটা আমরা সৃষ্টির কথা যখন বর্ণনা করা হয়েছে, তখন আমরা শুনেছি যে কিভাবে আহ, সূক্ষ্ম প্রকৃতি থেকে যে প্রধান থেকে মহত্তত্ব, মহত্তত্ব অহংকার তত্ত্ব, অহংকার তত্ত্বকে প্রকাশিত হয় রাজস সাত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার। সাত্বিক অহংকার থেকে মন, সমস্ত ইন্দ্রিয় থেকে নিয়ন্ত্রণকারী দেবতারা। রাজসিক অহংকার থেকে ক্ষিতি, অবতেজ, মরুতব্যম, না ইন্দ্রিয়গুলি, সমস্ত ইন্দ্রিয়। তামসিক অহংকার থেকে ক্ষিতি, অবতেজ, মরুতব্যম। এই যে উপাদানগুলো সৃষ্টি হয়, এই জড়া উপাদানগুলো সৃষ্টির সময় এরা বিক্ষিপ্ত হয়ে ঘুরে বেড়াতে থাকে। আমাদের তো অণু পরমাণু গুলো মিলিত হয় এটা বস্তু আমরা দেখতে পাচ্ছি, তখন সেটা হতো না। তখন ভগবান কাল রূপে প্রবেশ করেছেন। তিনি তো হচ্ছেন পরমাত্মা। তখন তিনি কি করেছেন, সবার মধ্যে প্রবেশ করে তাদেরকে একত্রিত করেছেন। সেই কথায় প্রভুপাদ এখানে বলছেন যে ভগবান যদি গ্রহগুলিকে নিজের নিয়ন্ত্রণ না রাখতেন, তাহলে তারা বায়ুতে ধূলি করার মতন ইতস্তত বিক্ষিপ্ত হবে। সেটাও যেরকম সমস্ত অণুপরমাণু গুলো ইতস্ত ঘুরে বেড়াচ্ছিল, তাকে একজুট করে রাখলেন। তো এটা আছে সেই রকম
এই যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো নিজ নিজ কক্ষপথে ঘুরছে, সবকিছু হচ্ছে, এগুলি ভগবানের দ্বারা ব্যবস্থা করা হয়েছে। আধুনিক বৈজ্ঞানিকেরা ভগবানের এই অচিন্ত্য শক্তিকে তাদের মনগড়া নানা রকম জল্পনা কল্পনার মাধ্যমে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে, এবং তাদের সেই বিশ্লেষণ অবাস্তব বা অসমীচীন। তো ভগবানের শক্তিকে বিশ্লেষণ করবে কোথায় করবে, তাদের সেই মস্তিষ্ক নাই। আর আধুনিক বৈজ্ঞানিকরা যা কিছু পাচ্ছে সেটা ভগবানের সৃষ্টির তুলনায় একদম নগণ্য। ওই অন্ধকারে বাড়ি ঘোরাতে ঘুরতে লাগে যায় একটা, সেটাকে বলে যে আমি বিরাট কিছু করে ফেলেছি। বৈজ্ঞানিকরা অল্প একটু কিছু করে বিরাট বাহবা নেয়, আর ভগবান অনন্ত বস্তু করে তার কোনো আহ, তাকে কোনো কেউ পাত্তা দেয় না। ভগবান যে ডক্টরেট পাচ্ছে, যদি ডক্টরেট দেওয়ার কথা ভগবানকে ডক্টরেট দেওয়া উচিত, তার মতন ডক্টরেট আর কেউ নেই। সেক্ষেত্রে এখন বলছেন যে ভগবান শব্দের ভ, গ ও ব অক্ষরগুলি বিভিন্ন অর্থবাচক। তার বিভিন্ন শক্তির মাধ্যমে ভগবান সবকিছু রক্ষা করেন এবং পালন করেন। কিন্তু তিনি নিজে ব্যক্তিগতভাবে কেবল তার ভক্তদের পালন করেন এবং রক্ষা করেন। ভগবান সব করেন বলা হলো, নিজে করে না, তার শক্তি প্রতিনিধি দিয়ে করেন। তো নিজে কি করেন? ভক্তের রক্ষা করেন। যেভাবে রাজা বিভিন্ন রাজা পুরুষ এবং প্রতিনিধিদের মাধ্যমে রাজ্যকে প্রতিপালন ও রক্ষা করে, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে কার দেখাশোনা করে? তার পুত্র কন্যাদের দেখাশোনা করে। তো ভগবান আছেন তার ভক্তদের পরিচালক। সেই সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে, ভগবান স্বয়ং তার প্রিয় ভক্তদের নির্দেশ দেন যে কিভাবে তারা ভক্তি মার্গে উন্নতি সাধন করে নিশ্চিতভাবে ভগবত রাজ্যে অগ্রসর হতে পারে। হুম। তো এই ভগবান তার ভক্তকে পালন করে। এই সম্পর্কে এটা শুনেছি আমি, আকবর বীরবল কাহিনী আপনি হয়তো শুনেছেন আগে। তা বীরবল আকবর বীরবলকে জিজ্ঞাসা করছে, তোমাদের হিন্দুদের কি রকম ভগবান? আমি শুনছি হিন্দুরা ভগবান নিজে এসে তাকে খাওয়াচ্ছে, নিজে এসে তার জন্য যুদ্ধ করছে, নিজে এসে এটা করছে। ভগবানকে নিজে আসতে হবে কেন? কিন্তু পরম শক্তিমান, তার শক্তি দিয়ে তিনি সবকিছু করে দেবে। এই কি রকম ভগবান নিজে এসে লড়াই করতে হয়, নিজে এসে দেখাশোনা করে, কেন এরকম করে? তো বীরবল বলছে ঠিক আছে, আমি তোমাকে এর উত্তরটা দিব। একদিন বীরবল আর আকবর, বীরবল ওরা একটা বড় পুকুর আছে, লেক আছে, তার চারপাশে তার পায়চারা করে ঘোরাফেরা। তো আকবর দেখছে তো একটা নাবিক তার ছেলেকে নিয়ে বসিয়ে ও নৌকাতে ঘুরছে। তো তখন হঠাৎ দেখছে নৌকাটা খুব জোরে কাঁপছে। কাঁপতে কাঁপতে দেখা গেল যে নৌকাটা পাল্টে গেছে। আকবর দেখলো তার ছেলে ডুবে আছে, আর সে সঙ্গে সঙ্গে এসে জলে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে যখন তার ছেলেকে উঠিয়ে নিয়ে এসে জল থেকে দেখছে ওর ছেলে নয়, ওই ছেলেটা মূর্তি বসানো ছিল। খুব সে রেগে গেছে সে নাবিকের উপরে, তুমি কি তামাশা করছো আমার সঙ্গে? এরকম কেন করছো আমার ছেলেকে বসে? তো নাবিকটা বলছে, না হুজুর, আমি করি না, আমাকে বীরবল এরকম করতে বলেছে। রাজা বীরবলকে বলছে, কি ব্যাপার বীরবল, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো এরকম করে? বীর বলছে, না না হুজুর, আমি আপনার সঙ্গে এরকম ঠাট্টা তামাশা করতে পারি? ওই আপনি যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান কেন এসে আপনার ভক্তদের নিজে করতে চায়, তার উত্তরটা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করলাম। যে আপনার ছেলে নৌকো উপরে বসেছিল, যখন ছেলেটা ডুবে গেল, নৌকাটা উল্টে গেল, এতে সৈন্য সামন্ত আপনার সব দেহ রক্ষীরা রয়েছে, আপনি তো তাদেরকে বলতে পারেন, এই দেখো দেখো তাড়াতাড়ি, তা আপনি নিজে কেন ডুবে গেছেন, ঝাঁপ দিয়েছেন? রাজা বলছে, আরে সে আমার ছেলে, আমি সহ্য করে থাকতে পারি? যখন ডুবে আছে, হ্যাঁ, আমি অন্যকে দিয়ে করাবো? তো সেই রকমই, হ্যাঁ, ভগবানও সেই রকম সবকিছু কারোর মাধ্যমে পরিচালনা করেন, কিন্তু ভক্তদেরকে তিনি নিজে পরিচালনা করেন। তো ভগবান ভক্তের নিবেদিত প্রেম ভক্তি গ্রহণ করেন।
যাদের কাছে তিনি হচ্ছেন পরম প্রেমাস্পদ, তার প্রতি ভক্তদের দিব্য প্রেম বিকশিত করার জন্য ভগবান অনুকূল পরিবেশ সৃষ্টি করেন। অসুরদেরও যে পরিবেশ সৃষ্টি করেন সেটাও ভগবান করেন। প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়, অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, ভক্তের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এই জগতে যা কিছু আছে ভগবানই করেছে। বিভিন্ন মত, বিভিন্ন মতবাদ সব ভগবানই করেছেন। পরস্পর যে ঝগড়া হচ্ছে, বাদ বিসম্বাদ, তর্ক হচ্ছে, বলছে আমি এগুলো করছি, তার মানে বুঝতে হবে যে সবকিছুর পিছনে ভগবান। হ্যাঁ, ভালো মন্দ যা হচ্ছে ভগবান। হ্যাঁ, তো তার প্রতি সেই জন্য বলা হচ্ছে যে ভগবান, হ্যাঁ, তিনি সবকিছু পরিবেশ সৃষ্টি করছেন। কখনো কখনো তিনি তার ভক্তের সব রকম জড়জাগতিক আসক্তি বলপূর্বক ছিন্ন করছে, এবং তার সব রকম জড় প্রচেষ্টাগুলিকে প্রতিহত করেন, যাতে ভক্ত সম্পূর্ণভাবে তার শরণাগত হয়। ভক্তের জীবনেও সমস্যা দেন, যাতে ভক্ত আরো শক্ত হবে, বলপূর্বক তার সমস্ত ভৌতিক জিনিস নিয়ে যাবে, মান সম্মান নিয়ে যাবে। হ্যাঁ, তার সমস্ত প্রচেষ্টাকে প্রতিহত করতে চেষ্টা করবে। হুম, কেন না, যেতে ভৌতিক জিনিস প্রতিহত হলে সে ভগবানের শরণাগত হবে। তো এইভাবেই ভগবান তার ভক্তের পরিচালক রূপে নিজেকে প্রতিপন্ন করেন। ভালো হোক মন্দ হোক, যে ভগবানের আশ্রয় থাকবে তার জন্য সবটাই ভালো। আর যে ভগবানের আশ্রয় নেই, তার জীবনে ভালো হবে মন্দ হবে, সবটাই মন্দ। তার মন্দটা মন্দ, ভালোটা মন্দ। ভক্তের জন্য ভালোটা ভালো, মন্দটাও ভালো। এটাই বোঝানো হচ্ছে। এইভাবে বোঝা আছে, ভগবানকে বোঝাই ঠিক, ঠিকভাবে বোঝা। ঠিক আছে। এই জড়জগতের সৃষ্টি, পালন ও ধ্বংস কার্যে ভগবান সরাসরি ভাবে যুক্ত নন। ভগবান মানে কে? স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি যুক্ত নন। কেননা ব্যক্তিগতভাবে তিনি তার নিত্য পার্শ্বদের সঙ্গে নিত্য কাল ধরে দিব্য আনন্দ উপভোগে ব্যস্ত। তবুও তিনি তার বহিরঙ্গা জড়শক্তি ও তটস্থ জীবশক্তির প্রবর্তক। তাই তিনি নিজেকে পুরুষ অবতার রূপে বিস্তার করেন। হুম, এবং তারাও তার মতো পূর্ণ শক্তি সমন্বিত। যে ভগবান কৃষ্ণ আছেন, কৃষ্ণ নিজেকে বলরাম রূপে প্রকাশ করেন, বলরাম মহাসংকর্ষণ রূপে প্রকাশ করেন, মহাসংকর্ষণ থেকে এগুলো সমস্ত আধ্যাত্মিক জগতে হয়। আর ভৌতিক জগৎ শুরু হয় কোথা থেকে? পুরুষ অবতার থেকে। হুম, পুরুষ অবতার মহাবিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু আর ক্ষীরোদক্ষা বিষ্ণু, এরা সবাই হচ্ছে ভগবত তত্ত্ব। হুম, কেননা তারা সকলেই পরমেশ্বর ভগবানের আদি রূপ থেকে অভিন্ন, কৃষ্ণ থেকে অভিন্ন। বারংবার আমি বলেছি, একটা কথা মনে রাখবেন, কিভাবে অভিন্ন? তত্ত্বগত ভাবে অভিন্ন, কিন্তু লীলা বিলাস এইসব ব্যাপারে আলাদা। ঠিক আছে। জীব হচ্ছে তার অনুসদৃশ্য অংশ, এবং তারা গুণগত হবে এক। পুরুষ অবতার এরা হচ্ছে তত্ত্বগত ভাবে এক, জীব তার অংশ গুণগত হবে এক। তারা জড় জগতে বিক্ষিপ্ত হয়, যাতে তারা স্বতন্ত্র হবে জড় সুখ ভোগ করার বাসনা চরিতার্থ করতে পারে। সেজন্য এই জগৎ তারা আসছে। তবুও তারা পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার অধীন। আমি এটাকে দৃষ্টান্তে বুঝি এরকম, একটা বান্দর আছে, তাকে 20 মিটার দড়ি দিয়ে বাঁধানো আছে। তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। কতটুকু স্বাধীনতা? এই 20 মিটার দড়ির ভিতরে তুমি যত লাফালাফি করবে পারবে, তার উপরে যেতে পারবে। তো আমাদেরও ঠিক স্বাধীনতাটা সেরকম। আমাদের সীমিত ভিতরে যত লাফালাফি করবো, তার বাহিরে আমরা যেতে পারবো না। তার বাহিরটা কিসের উপর নির্ভর করবে? না, ভগবানের পরম ইচ্ছার উপরে নির্ভর করে। আমরা স্বাধীন আর স্বাধীন নই। যে স্বাধীন আর স্বাধীন নই, হ্যাঁ, আমাদের স্বাধীনতাটা সীমিত স্বাধীনতা। আমাদের ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা অনুসারে সবকিছু হয়, কিন্তু আমার আবার পরম ইচ্ছার অধীন, ভগবানের ইচ্ছার অধীন।
পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করে ভগবান তাদের এই জড় সূক্ষ্ম ভোগের আয়োজনগুলি পর্যবেক্ষণ করেন অনুমন্তা উপদেষ্টা। এই সম্পর্কে একটি অস্থায়ী মেলার দৃষ্টান্ত দেওয়া যায়। উপাদান দৃষ্টান্ত দিচ্ছেন যে কিভাবে ভগবান এই জড় সূক্ষ্ম ভোগের আয়োজন করছেন। তো ক্ষণিকের জন্য নাগরিকেরা কোনো মেলায় আনন্দ উপভোগ করতে যায়, তো তাদের তত্ত্বাবধান করার জন্য সরকারের পক্ষ থেকে সেখানে কোনো উচ্চ পদস্থ কর্মচারীকে নিয়োগ করা হয়। সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার জন্য সেই উচ্চপদস্থ কর্মচারীটির হাতে সব রকম সরকারি ক্ষমতা দেওয়া হয়ে থাকে। তো তাই তিনি সরকার থেকে অভিন্ন। তারপর যখন মেলা শেষ হয়ে যায় তখন সে উচ্চপদস্থ কর্মচারীটির আর কোনো প্রয়োজন থাকে না, তখন তিনি বাড়ি ফিরে যান। এই উচ্চপদস্থ কর্মচারীটির সঙ্গে পরমাত্মার তুলনা করা যায়। ঠিক আছে, তো এটা সুন্দর দৃষ্টান্ত প্রভুপাদ বললেন। হ্যাঁ, দারুণ দৃষ্টান্ত একটা। যেরকম কুম্ভ মেলা হচ্ছে, এই বিরাট ব্যাপার সেখানে। কুম্ভ মেলা কি করছে? ভারত সরকার নিয়ন্ত্রণ করছে। ভারত সরকার নিজে সেখানে বসে আছে। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা নিজে যায় না। তারা কি করছে? একটা বড় অফিসার, আইএস অফিসারকে রেখে দিয়েছে, তাকে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছে। আর সে পুরো মেলা চালাচ্ছে, মানুষেরা আসছে, আনন্দ উপভোগ করছে। মেলা শেষ হয়ে গেল, বাস তার কাজ শেষ, সে আবার তার ঘরে ফিরে আছে। তো এটা এই জড়জগৎটা সেরকম। ভগবান নিজেকে আহ পরমাত্মা প্রকাশ করে এই পুরো জড়জগৎটা তিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন, সবকিছু করছেন হনুমন্ত উপদেষ্টা। আর যখন জড়জগৎ শেষ হয়ে যাবে তখন আর পরমাত্মার কোনো কাজ থাকবে না। সে আবার তার বাড়ি ফিরে যাবে। তো এই হচ্ছে কথা। আমি শুনেছি এই ভৌতিক জগতে পরমাত্মা কনসেপ্ট আছে, চিন্ময় জগতে কোনো পরমাত্মা নেই। তো বলা আছে জীব সর্বে সর্বা নয়, তার নিঃসন্দেহে পরমেশ্বর ভগবানের অংশদৃশ্য অংশ। গুণগত ভাবে তারা আহ তার সঙ্গে এক, তবুও তারা সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই কয়েকটা শব্দ আমাদের ভালোভাবে জানতে হবে যে জীব গুণগত ভাবে এক, কিন্তু সে তার নিয়ন্ত্রণাধীন। নিত্য নিত্যানাং, নিত্য নিত্যানাং এক বহুনাং যে বিদধাতি কাম। এক ভগবান যে বহু জীবের কামনা বাসনাকে পূর্ণ করতে। চেতনা চেতনানাং নিত্য নিত্যানাং এক বহুনাং যে বিদধাতি কাম। তো ভগবান নিত্য, জীব নিত্য। ভগবান চেতন, জীব চেতন। অবশ্য ভগবান পরম চেতন, জীব সীমিত চেতন। কিন্তু জীবের একটু স্বাধীনতা থাকলেও সে ভগবানের নিয়ন্ত্রণের অধীন থাকে। এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, যেহেতু তারা ভগবানের অধীন তাই তারা কখনোই ভগবানের সমান হতে পারে না, অথবা তার সঙ্গে এক হয়ে যেতে পারে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য, যারা জড়বাদী ভৌতিকবাদী, যারা মূর্খ, কিছু জানে না, ভগবানকে মানে না, তারা তো ভোগে সুখে আছে। যারা আধ্যাত্মিকবাদী তাদের মধ্যে এই সমস্যাটা রয়েছে। তাদের ধারণা সবাই ভগবান, আমিও ভগবান, তুমি ভগবান। তো আমরা সবাই এখনই ভগবান স্তরে উন্নীত হতে পারি না। আমরা কৃষ্ণ হতে পারবো, আমরা রাম হতে পারবো। আসলে রাম ও কৃষ্ণ কোনো বড় জিনিস নয়, তাদের গুণটা হচ্ছে বড় জিনিস। এই আধ্যাত্মিক প্রচারকরা এরকম বলছে। আধ্যাত্মিক প্রচারকরা বলছে যে রাম কৃষ্ণটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট যে গুণটা, সে গুণের অধিকারী হলে আমরাও রামকৃষ্ণ হয়ে যেতে পারবো। এইসব উম, যেটা ভক্তরা কোন ভক্তরা, আসলে ভক্তের বলা আছে সর্বে গুরু চিত্র সমাজ হতে সুরা, যারা রস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন। ভগবান প্রতি অকিঞ্চন ভক্তি হলে ভগবানের সমস্ত গুণ তো আমাদের প্রকাশিত হবে, তো সে ভগবান হবে না, সে ভগবানের
এটাকে সে বুঝতে পারবে যে আমি হচ্ছে ভগবানের। সেক্ষেত্রে বলা আছে, তাই তারা কখনোই ভগবানের সমান হতে পারে না, অথবা তার সঙ্গে এক হয়ে যেতে পারে না। জীব কখনোই হতে পারবে না। দুই ভ্রান্ত ধারণাটা সারা জগতে আছে, এটাও ভগবান দিয়েছেন। পরমাত্মা রূপে ভগবান জীবের সঙ্গে অবস্থান করে। তাই কোনো অবস্থাতেই কারো মনে করা উচিত নয় যে অনুসদৃশ জীব পরম ঈশ্বর ভগবানের সমপর্যায় ভক্ত। এই দেহের মধ্যে দুটো আত্মা আছে, এই ধারণাটা অনেকের নাই। তারা মনে করে একই আত্মা। যেখানে বারংবার গীতায় সুন্দরভাবে বর্ণনা করা আছে যে পরমাত্মা আছে, জীবাত্মা আছে। হুম, তো জীবাত্মা হচ্ছে অনুসদৃশ পরমেশ্বর ভগবানের অংশ। সে কখনো তার সমান হতে পারবে না। আর সর্বব্যাপ্ত যে সত্য জড়জগৎ, সর্বব্যাপ্ত যে সত্য জড়জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের সময় বর্তমান থাকে, এবং যার মধ্যে জীব সমাধিমগ্ন হয়ে বিরাজ করে, তাকে বলা হয় নির্বিশেষ ব্রহ্ম। সর্বব্যাপ্ত যে সত্য, হম, আমাদের জড়জগৎটি সৃষ্টি হচ্ছে চিদ আকাশে। চিদ আকাশে একটা মেঘের মতো, তাকে হচ্ছে জড়জগৎ। এই জড়জগৎটি এখানে সৃষ্টি হয়, স্থিতি হয়, প্রলয় হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, তার ভিতরে আহ, এই জীবাত্মাগুলি সেখানে থাকে। তো আগামী কালকে আমরা সুন্দর ব্যাখ্যা শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবতম থেকে শ্লোক উদ্ধৃত করে ভগবান যেরকম আহ, আগে একটা ভাগবতের প্রথম শ্লোক উদ্ভূত করে উদ্ধৃত করে বললেন, এবং আরেকটি শ্লোক উদ্ধৃত করে বলবেন এই ব্রহ্ম পরমাত্মা ভগবান সম্পর্কে ভাগবত কি বলা হয়েছে। বদন্তি তত্ত্ব বিদ্যস্তত্ত্বম যস জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দে। আমার এইভাবে ধারাবাহিক ভাবে সুন্দরভাবে একটি কথা শ্রবণ। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম সুন্দর ক্লাসের জন্য। মহারাজ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মা এবং শিবকে বলা হচ্ছে গুণাবতার। তাহলে আমরা জীবরা যদি তটস্থ শক্তি হই, ব্রহ্মা কোন শক্তি হচ্ছে? এখানে তো বহিরঙ্গা শক্তি এবং তটস্থ শক্তির কথা বলা হয়। ব্রহ্মা আছে তটস্থ শক্তি, জীব শক্তি। ও আচ্ছা। আর বিষ্ণু হচ্ছে বিষ্ণু তত্ত্ব, ব্রহ্মা আছেন জীব তত্ত্ব। আর শিব হচ্ছে বিষ্ণুও নয়, ব্রহ্মাও নয়, তার মাঝে একটা জীব নয়, শিব জীব নয়, তার মাঝে শিব তত্ত্ব, বিশেষ তত্ত্ব। তো কিন্তু ব্রহ্মাকে একটা জীব ব্রহ্মার পদ লাভ করে। আচ্ছা। তার মধ্যে অনেক শক্তি দেওয়া থাকে সৃষ্টি করার জন্য, সেই জন্য তাকে গুণ অবতার বলা হয়। আর কখন কখন ব্রহ্মাকে ভগবান বলে বলা হয়, যে অনেক সময় দেখা যায় কোন যোগ্য ব্যক্তি যদি ব্রহ্মার পদ পালন না থাকে, তখন ভগবান স্বয়ং ব্রহ্মা রূপে আসে পালন করো, মানে সৃষ্টি করবার আচ্ছা। জন্য। আচ্ছা। আচ্ছা। হুম। হরে মঙ্গলময়। কৃষ্ণ। হুম, ধন্যবাদ। প্রণাম, আপনার শ্রীচরণে বুঝতে পারলাম। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, এই যে তিনজন বিষ্ণু, আড়স্যই বিষ্ণু, গর্ভদেশী বিষ্ণু এবং তেজস্বী বিষ্ণু, এই কারদেশী বিষ্ণু থেকে কি মহারাজ জড়জগৎ সৃষ্টি হচ্ছে, মানে ওখান থেকে সৃষ্টি হচ্ছে একদম? মহাবিষ্ণু কারণ সে বিষ্ণু। আহ, মহারাজ, শ্রীমদ্ ভগবত গীতায় বলা হলো ঈশ্বর সর্বভূতানাম, ঈশ্বর সমস্ত সর্বভূতে রয়েছেন। তো মহারাজ, ঈশ্বর যদি সর্বভূতের থাকেন, তাহলে সেটা জড় হচ্ছে কি করে মহারাজ? এই বাড়িটা জড় না চিন্ময়? আপনি যে ঘরে বসে আছেন জড় না চিন্ময়? জড়। আপনি জড় না চিন্ময়?
আমি মানে আত্মা আপনার চেতন, দেহটা জড় না চিন্ময়? জড়, আত্মা চেতন। আত্মা আত্মা তো দেহের ভিতরে আছে, তার দেহটা জড় হবে কি করে? হুম, হ্যাঁ বুঝেছি হ্যাঁ, মহারাজ, হ্যাঁ বুঝেছি মহারাজ। সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ, আপনার শেষ চরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এখানে যে ভগবান বলতে ভর্তা, পালনকর্তা, ভ আর গ হচ্ছে গময়িতা, শ্রেষ্ঠা, সৃষ্টিকর্তা, আর বা হচ্ছে যে সময়ের মধ্যে বাস করেছেন ওই সময়টুকু, আর আহ, বানের যে ন আছে, এটা অর্থ কি হবে মহারাজ? হরে কৃষ্ণ। যেটা অর্থ কিছু লেখা নেই, আমি কি করে জানবো? জীব গোস্বামী ভগ বা তিনটেই দিয়েছে, সেটা নটা লেখা নেই। ধন্যবাদ মহারাজ। মহারাজ, আর এই যে একটা বানরকে যখন 20 মিটার দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, তখন বানরটার স্বাধীনতা ওরকম 20 মিটারের মধ্যে সীমিত থাকছে। আমাদেরও ভগবান ওরকম সবকিছু লিমিটেশন দিয়েছেন স্বাধীনতার। আমরা যদি এই লিমিটেশনটা সীমিত লিমিটেশনের ভিতরে থেকে সম্পূর্ণ স্বাধীনতাটুকু যা যা দিয়েছেন সেটুকু যদি ভগবত সেবায় লাগাই, তাহলে তো আমাদের আর কষ্ট কোথায় মহারাজ? আমাদের স্বাধীনতা দেওয়ার কারণটাই তাই। এই স্বাধীনতাটার কারণ কেন? ভগবান আর জীব। ভগবান কেন জীব সৃষ্টি করেছে? আনন্দ পাওয়ার জন্য। আনন্দ আসে প্রেম আর ভালোবাসা থেকে। এই সৃষ্টির কারণ এও একটা, যে অনন্ত জীবের সৃষ্টির কারণ হচ্ছে জীবও আনন্দ পাবে, তাতে ভগবানেরও আনন্দ হবে। জীব সৃষ্টি করে ভগবান জীবকে একটু স্বাধীনতা দিল, যে তুমি আমাকে ভালোবাসবে না বাসবে না, বাসবে কি বাসবে না। এই স্বাধীনটুকু ভগবান যদি না দিত, তাহলে কি হতো? যদি একটা লোককে আমি বন্দুক দিয়ে তার মাথায় ধরে বলে, "এই, তুমি আমাকে ভালোবাসো", জবরদস্ত মতন হয়ে যেত। তো সেটা আর ভালোবাসা হয় না। এই ভগবান যদি জীবকে এই একটু স্বাধীনতা না দিবে, তাহলে ভগবানের সঙ্গে প্রেমময় সম্পর্কটা কোনো প্রশ্নই উঠছে না। সেই জন্যই স্বাধীনতা দিতেই হয়েছে ভগবান। ঠিক আছে? জীব যদি হরে মনে কৃষ্ণ, করে আমি ধন্যবাদ মহারাজ। দুঃখে থাকবো, জীবের উপর নির্ভর করে। আর জীবের উপর নির্ভর করে, সেটা আবার সঙ্গের উপর নির্ভর করে। জীবে যে সঙ্গ পায়, সাধু সঙ্গ পায়, সৎসঙ্গ পায়, তার পরিবর্তন হতে পারে। সুধাময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ ধন্যবাদ। মহারাজ, হরে কৃষ্ণ। খুব সুন্দর ক্লাসের জন্য মহারাজের অসংখ্য ধন্যবাদ। মহারাজ এইখানে বলছে জীব হচ্ছে তার অনুসদৃশ অংশ, তো এবং তারা হচ্ছে গুণগতভাবে তার সঙ্গে এক, তারা জড়জগতে হচ্ছে প্রক্ষিপ্ত হয়। তো জীব অনুসদৃশ অংশ, তারা গুণগতভাবে এক, এটা যদি আপনি একটু মানে তখন বলছিলেন, আরেকবার যদি একটু ক্লিয়ার করে বলেন একটু ভালো হবে। বুঝতেছি। আর গুণগত এক মানে ভগবান হচ্ছে নিত্য, জীব নিত্য। ঠিক আছে? ভগবানের মধ্যে বৈচিত্র্য রয়েছে, জীবের মধ্যে বৈচিত্র্য রয়েছে। ভগবান মধ্যে জ্ঞান আছে, জীবের মধ্যে জ্ঞান আছে। কিন্তু যেরকম দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, গুণগত হবে একই রকম। সমুদ্র আর জল, আর সমুদ্র থেকে এক বিন্দু জল যদি আনা হয়, তাহলে সমুদ্র জলে হাইড্রোজেন অক্সিজেন আছে, এক বিন্দু জলে হাইড্রোজেন অক্সিজেন আছে। সমুদ্র জলটা নুনতা, এক বিন্দু জলটা নিন্তা। তো সমুদ্র হচ্ছে অসীম, এক বিন্দু জল হচ্ছে সসীম। সেই রকম ভগবানের মধ্যে যা গুণ আছে, জীবের মধ্যে তাই গুণ আছে। কিন্তু ভগবানের মধ্যে যে গুণটা যথার্থ, জীবের মধ্যে সেটা প্রকাশিত হয়। যদি ভগবানের সঙ্গে যুক্ত না হয় থাকে, বিকৃত রূপে এটা প্রকাশিত হয়। ঠিক মহারাজ, ধন্যবাদ মহারাজ, খুব সুন্দর। হরে কৃষ্ণ। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে চৈতন্য চরিতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।